যে এই গাড়ি এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে। 1971 সালে ভারতের ষড়যন্ত্রে পাকিস্তানের সাথে 9 মাস যুদ্ধ করার পর একটি নতুন রাষ্ট্র গঠন করা হয়। এর নাম দেওয়া হয় বাংলাদেশ। বাংলাদেশের মোট ভূখণ্ড 1,47,577 বর্গ কিলোমিটারের মধ্যে খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি অন্তর্ভুক্ত, যা এখনো বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে। দীর্ঘদিন থেকে বাংলাদেশের এই 3টি জেলা সহ সেন্ট মার্টিন দ্বীপের প্রতি নজর রয়েছে পশ্চিমাদের। বিভিন্ন কৌশলগত দিক থেকে এই অঞ্চলটিকে তারা একটি বিশেষ জোন হিসেবে বিবেচনা করে। পশ্চিমা দেশগুলো হতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এদেশে এসে মানুষকে সেবার নামে অসংখ্য মিশনারি ও বিভিন্ন এনজিও চালু করে, যার মূল লক্ষ্য হচ্ছে খ্রিস্টান ধর্ম প্রচার ও আধিপত্য বিস্তার করা, যাতে করে তারা মূল উদ্দেশ্য হাসিল করতে পারে। এদের প্রধান টার্গেট হচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বসবাসরত বিভিন্ন নৃগোষ্ঠীর লোকেরা। একটি বিশেষ জরিপে বেরিয়ে এসেছে বাংলাদেশের পাহাড়ি এলাকায় বসবাস করা বিভিন্ন উপজাতিদের মধ্যে অধিকাংশই পশ্চিমা ধর্মে যোগদান করেছে, ফলে এসব অঞ্চলে ক্রমাগত অস্থিরতা প্রকাশ পাচ্ছে। কিছু রাজনীতিবিদ এবং ভারতীয় গণমাধ্যমে বলা হয়ে থাকে 2012 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফর করার সময় ভারতের টাইমস গ্রুপের টিভি চ্যানেল টাইম নাও মে মাসের শেষে প্রচারিত এক প্রতিবেদনে দাবি করে এই অঞ্চলে ক্রমবর্ধমান চীনা প্রভাব মোকাবিলা করতে বঙ্গোপসাগরে মার্কিন নৌবহরের ঘাঁটি চাইছে যুক্তরাষ্ট্র, যা ভারতের জন্য উদ্বেগজনক। এও বলা হয়েছিল যুক্তরাষ্ট্র চট্টগ্রামে নৌঘাঁটি চায়। এরপর থেকে দৃশ্যমান পাহাড়ে বসবাসরত কিছু সংখ্যক সন্ত্রাস গোষ্ঠী চট্টগ্রাম সহ এসব অঞ্চলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে এবং এখন তা একটি প্রকট আকার ধারণ করেছে, যা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতেও প্রায়শ ব্যাহত হচ্ছে। এ নিয়ে বাংলাদেশ সরকার যদি সোচ্চার না হয় তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে এসব অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে, ফলে বাংলাদেশ হারাবে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি ও অপার সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। এ নিয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল।